দুবরাজপুরে এক রাতে দুটি অজগর উদ্ধার, সর্বপ্রেমী অমিত শর্মার সাহসী উদ্যোগ। দুবরাজপুরে একই রাতে দুটি পৃথক জায়গায় উদ্ধার হলো দুই বিশাল অজগর, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কুইটা গ্রামের ব্যবসায়ী নাজমুল মন্ডলের ফোন পেয়ে সর্বপ্রেমী অমিত শর্মা প্রথমে নিরাময় সংলগ্ন এলাকা থেকে 7 ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে। পরবর্তী সময় প্রতাপপুর গ্রামের খেলার মাঠে আরো একটি অজগরের খোঁজ পেয়ে দ্রুত সেখানে পৌঁছে 6 ফুট লম্বা আরেকটি অজগরকে উদ্ধার করেন অমিত। অজগর দুটি এখনো সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং বন দপ্তরের সহায়তায় এদেরকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অমিত শর্মা সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, কোনো সাপ বা অজগর দেখতে পেলে আতঙ্কিত না হয়ে বন দপ্তর বা আমার সঙ্গে যোগাযোগ করুন। এদের হত্যা না করে নিরাপদে উদ্ধার করা জরুরি। হ্যাঁ, গতকাল আমাকে থানার বড়বাবু ফোন করেছিলেন। প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে দুবরাজপুর ব্লকের নিরাময় থেকে, আর একটা উদ্ধার হয়েছে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে। তো যেটা দুবরাজপুর থেকে বেরিয়ে সেটা ছিল মোটামুটি 7 ফুটের মতো লম্বা, আর প্রতাপপুরে ছিল ওই 6 ফুট মতো। তো দুটি অজগর সাপ। আপনারা জানেন যে অজগর সাপ নির্বিষ সাপ। দেখুন, সাপ তো আমাদের এলাকাতে প্রায়ই বের হয়, কিন্তু অজগর খুব কম বের হতো, কিন্তু এখন অনেক বের হচ্ছে। কারণ হচ্ছে জঙ্গলে অনেক বেশি পরিমাণে লোক যাওয়া আসা করছে, তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বেশি পরিমাণে কাটা হচ্ছে, যার জন্য এই সাপগুলো বের হয়ে আসছে। কারণ এইসব সাপ গভীর জঙ্গলের সাপ, তার জন্য সাপের বেশি দেখা যাচ্ছে। সাপ দুটো কি সুস্থ রয়েছে? হ্যাঁ, সাপ দুটো পুরোপুরি সুস্থ আছে। আজকে আমরা বনতে যাব এবং সেইখান থেকে আমরা রিলিজ করে দেবো তাদের অনুকূল পরিবেশে। হ্যাঁ, এগুলো এক ধরনের পূর্ণবয়স্ক, কারণ আমাদের এলাকায় ম্যাক্সিমাম আমি আপাতত 12 ফুটে অজগর সাপ রেস্কিউ করেছি। তো এটা একটা 7 ফুট একটা 6 ফুট, সেহেতু এটা পূর্ণবয়স্ক বলা যেতে পারে। আর তাছাড়া সাপ তো থাকবেই। হ্যাঁ, দুটি সাপের মধ্যে 7 ফুটের সাপটা মোটামুটি 4 থেকে 5 কেজি হবে, আর 6 ফুটটা ওই 3 কেজি থেকে 4 কেজির মতন হবে। তো আমি একটা বার্তা দেবো সকলকেই। দেখুন, সাপ আমাদের এলাকার মধ্যে একটা বন্য প্রাণী, যেটা আমরা সবসময় দেখতে পাই। আর এই সাপ নিয়ে মানুষের মনে অনেক আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে। তো আমি বলবো যে বেশি আতঙ্কিত ভয় পাবেন না, কারণ সাপ তো একটা নির্জীব প্রাণী। দেখতে পেলে হয়তো ফরেস্ট অফিসে ফোন করবেন অথবা আমাকে ফোন করতে পারেন। আর এই সাপের কামড় হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল যাবেন। কখনও ওঝাগুনি বা বাঁধাবাঁধি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না, কারণ ম্যাক্সিমাম আমি খবর শুনতে পাচ্ছি যে হ্যাঁ, আজকে এখানে লোক মারা গেছে, কালকে ওখানে লোক মারা গেছে। তো চেষ্টা করবেন সময় নষ্ট না করে হাসপাতাল যাওয়ার জন্য, তাতে আপনি বেঁচে যাবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অমিত শর্মা, আমার বাড়ি দুবরাজপুর। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।